আবহাওয়ার সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, আবহাওয়া অফিস কি বলছে, বৃষ্টিপাত কবে পর্যন্ত অব্যাহত থাকবে? অদিতি, আজ সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, অর্থাৎ এই 3 ঘন্টায় 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই আবহাওয়া অধিদপ্তরে কিন্তু আরও বলেছেন যে আজকে সারাদিন ব্যাপী কিন্তু বৃষ্টিপাত থাকবে, কখনো মাঝারি এবং কখনো ভারী বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ 44 মিলিমিটার থেকে 88 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে সেটিকে কিন্তু ভারী বৃষ্টিপাত বলা হয়, এবং 88 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হলে সেটি কিন্তু অতি ভারী বৃষ্টিপাত বলা হয়ে থাকে। আবহাওয়া অধিদপ্তর পক্ষে যেটি বলছেন যে আজকে সারাদিন ব্যাপী কিন্তু বৃষ্টিপাত থেমে থেমে থাকবে, তবে এটি ভারী বৃষ্টিপাতও হবে, তবে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে 24 ঘন্টা পরে এই বৃষ্টিপাতের পরিমাণ রাজধানী ঢাকা সহ সারা দেশেই কমে আসবে, এমনটাও কিন্তু তারা জানিয়েছেন যে গত 27 ঘন্টায়, অর্থাৎ গত 27 ঘন্টায় রাজধানী ঢাকাতে কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 110 মিলিমিটার। এটি আসলে এই মাসের ভিতরে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, অর্থাৎ মৌসুমি বায়ুর ফলে যে বৃষ্টিপাত হচ্ছে সেটি আরও কিছুদিন অব্যাহত থাকবে। অর্থাৎ এখন আজকে কিন্তু আষাঢ় মাসের 30তম দিন, অর্থাৎ একদম শেষ দিন, সেই দিনেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। গতকাল যেমনি অতি ভারী বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে, এর কারণে কিন্তু রাজধানী ঢাকাতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে আজকে কিন্তু রাজধানীর অনেক জায়গাতেই আমরা ঘুরেছি, অর্থাৎ 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়, সে কারণে কিন্তু এখন পর্যন্ত কোথাও আমরা বড় ধরনের জলাবদ্ধতা দেখতে পাইনি। তবে বৃষ্টিপাত বাড়লে এই জলাবদ্ধতা কিন্তু তৈরি হতে পারে, এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে আজকে সারাদিন যেহেতু ভারী বৃষ্টিপাত হবে, সেক্ষেত্রে কিন্তু বিকেল নাগাদ অথবা দুপুরের পরে এটি হতে পারে, সেক্ষেত্রে এই রাজধানীতে কিন্তু আবারও জলাবদ্ধতা দেখা দিতে পারে। তবে এই বৃষ্টিপাতের কারণে মানুষ যখন অফিসগামী যারা রয়েছেন, স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন, তারা গতকালকে যেমন বিপাকে পড়েছিলেন, আজকে সকালেও কিন্তু তেমনটাই ঘটেছে। অর্থাৎ এর পরবর্তীতে কিন্তু এখন বৃষ্টি গুড়ি গুড়ি হলো, কিন্তু এখন মানুষ রাস্তাঘাটে যখন বের হয়েছে তখন তারা ভোগান্তির পাশাপাশি তীব্র যানজটেও কিন্তু তারা পড়ছেন। অর্থাৎ এই বৃষ্টির ফলে কিন্তু যানজটের ভোগান্তিটাও রীতিমতো হয়ে থাকে, সেটি কিন্তু আজকেও রয়েছে। এছাড়া বন্যা পূর্ব জানেন যে দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ পার্বত্য 3 জেলায় যে বন্যা হচ্ছে, সেই বন্যার পরিস্থিতি 24 ঘন্টার ভিতরে উন্নতি হবে, এমনটা কিন্তু বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হয়েছে। এবং দুপুর 12টা 30 মিনিটের দিকে তারা কিন্তু এ বিষয়ে একটি ব্রিফিং করবেন, তখন কিন্তু আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। তবে রাজধানী আবহাওয়া অধিদপ্তরের সামনে থেকে এই ছিল আজকের দিনের বৃষ্টিপাত এবং আপনার কাছ থেকে আমরা জানছিলাম আবহাওয়া অফিস থেকে পাওয়া তথ্যগুলোর বিস্তারিত, এবং আপনি যেমনটি বলছিলেন যে পাহাড়ি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে একটা বন্যা পরিস্থিতি বিরাজ করছে, সেখানকার খবর আমরা নেব আমাদের সহকর্মীদের কাছ থেকে। দর্শক, আবহাওয়া অফিসের সামনে থেকে সহকর্মী মোহাইমিনুল খান উপযুক্ত ছিলেন এতক্ষণ।